মাকে সেদিন বললাম, মা চিকেনের একটা অন্যরকম রেসিপি করে খাবে, খুব ক্রেভিংস হচ্ছে। তো মা বললো ঠিক আছে চল, তাহলে আজকে তোকে খাওয়াবো এগ চিকেন। তো চলো এগ চিকেন কীভাবে বানায় তোমাদেরকে দেখাই। প্রথমে তো মা চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে রেখেছিল। রাখার পর মা কড়াইয়ে একটু আলুগুলোকে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছিল। তো দেখো আলুগুলো ভাজা হয়ে গেল। সেই কড়াইয়ের মধ্যে জিরা ফোড়ন দিয়ে পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। তো মা ভেজে নিচ্ছে। তারপর সে ভাজার মধ্যেই চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছে। তোমরা যে যেরকম ঝাল খাবে সেরকম অনুযায়ী ঝাল দেবে। তো আমরা একটু ঝাল খাই, ওই জন্য মা কাঁচা লঙ্কা দিয়ে দেওয়ার পরে রসুন কুচি, দেখো রসুন কুচি করে নিয়েছে, সেই রসুন কুচিও কিন্তু ওর মধ্যে দিয়ে দেবে। আর এই রেসিপিতে কিন্তু কোনো রকম কোনো বাটা মশলাই লাগবে না, বাটা মশলা ছাড়াই রেসিপিটা হবে। তারপর একে একে সমস্ত মশলার গুঁড়ো, যেমন দিতে হবে হলুদ, স্বাদ অনুযায়ী নুন দিতে হবে, আর হলুদ দেওয়ার পর ভালো করে নেড়েচে নিতে হবে। দেখবে যে পেঁয়াজ এবং টমেটো, ক্যাপসিকাম সেদ্ধ হয়ে যাবে। সেদ্ধ হয়ে যাওয়ার পর আমরা যেহেতু বললাম একটু ঝাল খাই, মা লঙ্কার গুঁড়ো দিয়ে দিল। লঙ্কার গুঁড়ো দিয়ে দেওয়ার পর জিরে ধনের গুঁড়োও দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পর ভালো কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। দেখো মশলা থেকে কিন্তু তেল ছাড়ছে, আর তেল ছেড়ে যাওয়ার পরই মাংসগুলোকেও দিয়ে দিতে হবে। মাংসগুলো দিয়ে দেওয়ার পরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, মানে যতক্ষণ না পুরো মশলাটা মিশছে মাংসের সঙ্গে। তারপর কষিয়ে মা বেশ কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিল, যাতে মাংসটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। তো দেখো, আর এই মাংস রান্না করার সময় কোনো রকম কোনো জল দেওয়া যাবে না, জল দিলে একদম ভালো লাগবে না খেতে। তো জল না দিয়ে পুরো রান্নাটা তোমরা দেখো, জল দেবে না একটা ফোঁটাও। মা ওই মাংস সেদ্ধ করছে যে ঢাকনা দিয়ে, ওর থেকেই জল বেরাবে। আবার একটু মা কিছুক্ষণ পর ঢাকা দিয়ে দিল। ঢাকা দিয়ে দেওয়ার পরে যখন দেখলেন মাংসটা সেদ্ধ হয়ে গেছে, তখন আলুগুলো দিয়ে দিয়েছে। আলুগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। আলুগুলোর সাথে মশলাগুলো একদম ভালো মিক্স হয়ে যায়। হয়ে যাওয়ার পরে দেখো তোমরা, এবার যেহেতু বলেছি যে এগ চিকেন, তাই জন্য মা একটা ডিম ওর মধ্যে দিয়ে দিল। যেহেতু আমাদের মাংস অল্প পরিমাণের ছিল, তাই জন্য মা একটা ডিম দিয়েছে। তোমরা চাইলে ডিমের পরিমাণ বাড়াতেও পারো, একটা জায়গায় দুটো দিতে পারো, তোমাদের যা খুশি। আমাদের যেহেতু মাংস সেদিনকার অল্পই ছিল, তাই মা একটা ডিম দিয়েছে। ডিম দিয়ে দেওয়ার পরে বেশ খানিকক্ষণ ধরে মা নাড়িয়ে চাড়িয়ে দেখো অল্প পরিমাণে গরম মশলা দিয়ে দিয়েছে। বেশ খানিকক্ষণ ধরে গরম মশলা দেওয়ার পরও নাড়িয়ে চাড়িয়ে আবার তোমরা ঢাকা দিয়ে দেবে। ঢাকা দিয়ে কিন্তু পুরো মাংসটা রান্না করতে হবে, তাহলে খুব সুন্দর লাগে খেতে। দেখো একদম কিন্তু রেডি প্রায় হয়েই গেছে মাংস। মা নাড়িয়ে চাড়িয়ে এবার নামিয়ে ফেলবে। আর মাংস কখনো এইভাবে তোমরা যদি না খেয়ে থাকো, প্লিজ একবার ট্রাই করে দেখো। গরম গরম ভাতের সাথে কিংবা রুটি পরোটার সাথে অসাধারণ লাগে খেতে। খুব ভালো হয়েছিল সেদিনের রান্নাটা। তোমরা বাড়িতে প্লিজ ট্রাই করো। নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে তোমাদের সঙ্গে। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো সবাইকে টাটা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।